সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, এত কাজ থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে। চন্দু তোমার আসল রূপ আজকে সবার সামনে বের সিলেট থেকে আসছিলাম আপনার আপনার জন্য। আরে এত সুন্দর একটা মেয়ে চোখে দেখেন। আসলাম হাতের মতো নিয়ে হাতটা উঠান। এদিকে আমার দিকে তাকাইতেছে না। সরি সরি সরি, আমাকে ভুল বুঝাচ্ছ। চোখ বন্ধ করে আমার একটা ছেলের সাথে রিলেশন করছে। শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। সরি। ঠিক আছে, বাকিটা আমার চোখের মতো হয়ে যাবে। এত করে খুঁড়লাম যে বাজার মাছকে নিজেতে খাইয়ে নিয়েছে, এই খটখটা রোদের মধ্যে আইলি আবার কষ্ট করে যাবি, নিজেরা দেখাইলে কি হয়? আর সারা জীবন কি মা খাওয়াই দিব? এই মা কি সারা জীবন বাইতে থাকবো? আমি মরে গেলে তখন খাবি না? মরে গেলে আমি না খেয়ে মরে যাবো। তাড়াতাড়ি কাম শেষ করো, ক্ষুধা লাগছে বললাম। চাচি, ও চাচি, একটা জামা নিয়ে আসছিলাম, যদি একটু মাথা নিতে। দিস আছে, দাঁড়ায় থাকেন, আমার কাজটা শেষ করে নেই, তারপর আপনি মাপটা নিতেছি। সমস্যা নাই, রনি ভাই তো আছে, রনি ভাই আমার মাপটা নিক। দি না, রনি ভাই আপনি মাপ নিতে পারবে না, আমি আপনার মাপ নিব। সব ঠিক মাইরা খাড়ায় থাকেন। চাচি, আমার তো জামাই আছে, আমাকে নিয়ে তো ভয় নাই, রনি ভাই আমার মাপটা নিক। জি চাচি, আপনার নিয়ে আমার বেশি ভয়, কারণ আপনার স্বামী আছে, কিন্তু স্বামী থাকে বিদেশে। আপনাকে সব কিনে আমি চিনি, বুঝছেন? আমার রনি যখন দোকানে থাকে তখন আপনাকে হিরিক করে যায় মাপ দেওয়ার জন্য। ওই আমি যখন একলা একলা থাকি দোকানে, তখন তো আপনাকে চেহারা বিস্তায়ও পাই না। কি গো, চুপচাপ ছাড়াই থাকেন, আমার হাত খালি হইলেই মাপ নিব। এই রনি, এই এদিকে এদিকে ঘুরাবা, আয়